শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শিল রঘুনাথ দাস গোস্বামীপাদ তার শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে 95 সংখ্যক প্রার্থনা স্তোত্রমে বলছেন, হে ধৈর্যশালিনী বৃন্দাবনেশ্বরী, স্বল্পমাত্র কোনো দোষবশত তোমা কর্তৃক আমি এই ব্রজে অতিশয় ক্রোধ ভরে তাড়িত হওয়ার পর ললিতা কর্তৃক তোমার নিকটে আনিতা হলে তুমি কি আমার প্রতি সৎ কৃপা অবলোকন করিবে? জয় শ্রী রাধে। এই শ্লোকে শ্রীপাদ শ্রী রাধারানীর ভৎসনা কামনা করছেন। শ্রীপাদ পূর্ব শ্লোকে স্ফূর্তিতে বিলাসকুঞ্জ হতে কাঞ্চি এনে যথাকালে শ্রীমতীর কোটিদেশে পড়িয়ে শ্রীরাধার প্রসাদ লাভ করেছেন। এই শ্লোকে আরও কোনো অনির্বচনীয় প্রসাদ প্রাপ্তির কামনা। প্রসাদ মানে দয়া, প্রসাদ মানে করুণা। সাধক স্মরণেও অন্তত যৎকিঞ্চিৎ শ্রীরাধার কৃপা প্রসাদ অনুভবের প্রযত্ন করবেন। স্মরণকালে স্মরণীয় ভগবানের রূপ গুণাদির অনুভবী ভজন নৈপুণ্য বা সাক্ষাৎ ভজন প্রবৃত্তি। বলছেন স্মরণকালে স্মরণীয় কি না ভগবানের রূপ গুণাদির অনুভব ভজন নৈপুণ্য। এবার রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কাহার স্মরণ জীব করে অনুক্ষণ? রামানন্দ বললেন, কৃষ্ণ নাম গুণ লীলা জীবের প্রধান স্মরণ। জয় রাধে। তাই শরণাদি ভক্তি যাজন অবশ্যই শ্রী ভগবানের কৃপা সাপেক্ষ। শরণাদি ভক্তি যাজন করতে গেলে ভগবানের কৃপা অবশ্য প্রয়োজন, কিন্তু সাধকেরও মনোসংযোগের একান্ত প্রয়োজন। ভগবানের কৃপা তো চাই, সাধকেরও মনোসংযোগ চাই। চেষ্টা করতে হবে। তো শুধু গুরুদেবকে বললে হবে না, গুরুদেব কৃপা করো কৃপা করো কৃপা করো, কিন্তু গুরুদেবের আদেশটা তো পালন করতে হবে। গুরুদেব যেটা আজ্ঞা করেছেন এইভাবে চলো। শুধু মুখে গুরুদেব কৃপা করে বললে কৃপা হবে? এই জন্য বলছেন শরণাদি ভক্তি যাজন অবশ্যই ভগবানের কৃপা সাপেক্ষ, কিন্তু সাধকেরও মনোসংযোগের একান্ত প্রয়োজন। সাধকের ভজন পরিশ্রম বা ভজনা অধ্যবসায়ের অনুরূপ ভগবানের করুণা সাধক ভক্তে সঞ্চারিত হতে থাকে। মহাপ্রভু তো রঘুনাথকে বলেছেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জনাসক্ত হইয়া। মর্কট বৈরাগ্য লোক দেখে মর্কট বৈরাগ্য করো না, ঘরে ফিরে যাও, যথাযোগ্য বিষয় মানে ভোগ করো অনাসক্ত হয়ে। রঘুনাথ গেলেন বটে, কিন্তু
যার একবার গৌর চরণে সম্বন্ধ হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, সে কি আর ঘরে থাকতে পারে? পালিয়ে গেলেন। পিতার ইন্দ্রসম ঐশ্বর্য, অপ্সরা সম স্ত্রী তাকে ধরে রাখতে পারল না, চলে গেলেন মহাপ্রভুর চরণে। তাহলে এখানে মহাপ্রভুর আজ্ঞা লঙ্ঘন হলো না? প্রভু তো তাকে বলেছেন যথাযোগ্য বিষয় ভঞ্জনাসক্ত হয়ে ঘরে যাও, সংসারে যাও, কিন্তু রঘুনাথ তো চলে গেলেন। প্রথমটাও প্রভুর আদেশ, তাহলে সেই আদেশ লঙ্ঘন করলেন। এতে মহাপ্রভু কি অখুশি হলেন? না, বেশি খুশি হয়েছেন। কেন? বলছেন আজ্ঞা পালনে কৃষ্ণের যত পরিতোষ, প্রেমী আজ্ঞা লঙ্ঘিলে হয় কোটি গুণ পোষ। জয় রাধে। ব্রজগোপীদের বলছেন তোমরা ঘরে ফিরে যাও, আপন আপন প্রতিসেবা করো, প্রতিসেবার উপরে ধর্ম না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ব্রজগোপীরা কি ঘরে ফিরে গেছে? যায়নি। বরং তারা বলছেন এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। কুলরমণী মজালে যখন ধর্ম ছিল কোথা পরম ধার্মিক হয়ে। যখন বাঁশি বাজিয়ে কুলের কুলবধূর লজ্জা ধৈর্যকে বিনাশ করেছিলে, তখন তোমার ধর্মোপদেশ কোথায় ছিল? লজ্জা করে না? চোরের মুখে ধর্মের কাহিনী শুনে যে পায় হাসি, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। চোরের মুখে ধর্মের কাহিনী মানায় না। আগে নিজে ধার্মিক হয়ে অপরকে ধর্মোপদেশ দিতে হয়। শেষ পর্যন্ত গোবিন্দ বললেন তোমরা পরীক্ষায় উত্তীর্ণ। পরীক্ষা করছিলাম যে কি তোমরা সংসারকে ভালোবাসো, পতিপুত্র ভাতা বন্ধু, নাকি আমাকে বেশি ভালোবাসো। দেখলাম তোমাদের সংসারে আসক্তি নাই, একমাত্র আমাতেই আসক্তি। দেখুন, ভগবান তো বলবেই, ভগবান যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কভু প্রেম না দেন রাখে লুকাইয়া। আপনি যদি তার কাছে না না চলে গেছে। আপনি যদি ভগবানের কৃপা চান, ভগবানের চরণ চান, দেবে না। আপনাদের ধর্ম অর্থ কামমোক্ষ দিয়ে ভুলিয়ে রাখতে চেষ্টা করুন, লাড্ডু দিয়ে। প্রেম দেন না কেন? প্রেম দিলে যে ভক্তের কাছে বিক্রি হয়ে যেতে হবে। দেয় প্রেম, যে একেবারে নাছোড়বান্দা হয় তাকে দেয়। এই জন্য পরীক্ষায় সবাই উত্তীর্ণ হতে পারে না। এখানে বলছে সাধকের ভজন পরিশ্রম বা ভজন অধ্যবসায়ের অনুরূপ ভগবানের করুণা সাধক ভক্তের সঞ্চারিত হতে থাকে। যে যথামং প্রপদ্যন্তে স্তাং ততৈব ভজাম্য। অবশ্য ভক্তা অনুরঞ্জন স্বভাব বিষয়ে ভগবানের কৃপারই প্রাবল্য সূচিত হয়। মানে ভক্ত যদি এক পদ অগ্রসর হয়, ভগবান 10 পদ এগিয়ে আসেন। হ্যাঁ, এটা তার ভক্ত অনুরঞ্জন স্বভাব। কিন্তু ভজন উৎকণ্ঠা ব্যতীত সেই করুণার নিঃসরণ হয় না। ভজনের উৎকণ্ঠা চাই। উৎকণ্ঠা মানে ব্যাকুলতা।
পক্ষান্তরে বহু সাধন করেও যদি তার কৃপার উদ্রেক না হয় তবে তাকে পাওয়া যায় না। বলছেন ন হি সাধন সম্পত্তা হরি তুষ্যতি কর্মবৎ ভক্তানাং দৈনমে বৈকং হরিতোষণ সাধনম। অর্থাৎ কেবল সাধন সম্পত্তির দ্বারা শ্রীহরি কারো প্রতি সন্তুষ্ট হন না, ভক্তের দৈনই হরিতোষণের সাধন। দেখুন, এই যে আমরা একটা কথা বলি না, কোটি জন্ম করে যদি কি শ্রবণ কীর্তন তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। তার মানে কি, ব্যাকুলতা চাই। এখানে বলছেন ভক্তের দৈনই হরিতোষণের সাধন। আপনি সাধন যতটাই করুন না কেন, এখানে বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। এক কৃষ্ণ নামে এত ফল। আবার পরের লাইনে বলছেন হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তথাপি যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানিবে এ দেহে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। হেন কৃষ্ণ নাম বহুবার বলা সত্ত্বেও যদি নয়নে জল না আসে, গাত্র রোমাঞ্চিত না হয়, তাহলে জানতে হবে এই দেহে প্রচুর অপরাধ আছে। আর অপরাধের কারণেই প্রেমোদয় হচ্ছে না, চোখে জল আসছে না। আমাদের অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে। ভজন করতে গেলে অপরাধের দিকে সাবধান থাকতে হবে। আমাদের ভজনের পথে চারটি অন্তরায় আছে। কি কি অনর্থ? চারটি অনর্থ: সুকৃতি জাত, দুষ্কৃতি জাত, ভক্তি জাত এবং অপরাধ জাত। এই চারটি অনর্থ যতক্ষণ নাশ না হবে ততক্ষণ ভজনে অগ্রসর হওয়া যাবে না, ভজন উন্নত স্তরে যেতে পারবে না। এই জন্য বলছে ভক্তের দৈন চাই। দৈন মানে নিজের অযোগ্যতা জ্ঞাপন, যে আমি যে তোমার ভজন করব আমার সে সামর্থ্য কই, এরকম দৈন্য পোষণ করতে হবে। আমি দিনাতি দিন, আমি অধম। ওই যে ঠাকুর মশাইয়ের প্রেমভক্ত চন্দ্রিকার 3 নম্বর পদে আছে, তুমি তো করুণা সিন্ধু অধম জনার বন্ধু, মোরে প্রভু করো অবধান। মানে তুমি করুণার সিন্ধু আর আমি অধম। অধম জনার বন্ধু তুমি, কি কথা! তুমি তো করুণা সিন্ধু অধম জনার বন্ধু, মোরে প্রভু করো অবধান। পরিণু অসদ ভোলে কাম তিমিঙ্গিলে গিলে, মোরে প্রভু করো পরিত্রাণ। আমি অসৎ হলে পড়ে গেছি, কামরূপ তিমিঙ্গিল আমায় গ্রাস করতে আসছে, আমায় তুমি রক্ষা করো। মোরে প্রভু করো পরিত্রাণ।
কামরূপ তিমিঙ্গিল হাত থেকে আমাকে রক্ষা করো। দেখুন দৈন আরো বলছেন কিরকম দৈন, যাবত জনম মোর অপরাধে হইন ভোর, নিষ্কপটে না ভজিন তোমা, তথাপিও তুমি গতি অধম জনার পতি, মৌসম নাহি কই অধমা। দেখুন দৈন করে বলছেন যেদিন থেকে জন্ম নিয়েছি সেই দিন থেকে শুধু অপরাধই করে যাচ্ছি। নরোত্তম ঠাকুর এরকম কথা বলছেন, যিনি প্রেমের মূরতি। তাহলে আমার মতো জীবাধমের কি বলা উচিত? যাবত জনম মোর অপরাধে হইন ভোর, নিষ্কপটে না ভজিনু তোমা। তোমায় ভজন করছি কিন্তু কপটতা নিয়ে, বাইরে একটা বলছি কিন্তু অন্তরে আরেকটা। শুধু মুখের দ্বারে বলছি আমি তোমার, তুমি ছাড়া আমার কেউ নাই, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা আমার অন্তরের কথা নয়। জয় রাধে। যদিও তোমাকে নিষ্কপটে ভজন করছি না, তথাপিও তুমি গতি। এই দেখুন, যদি তোমাকে নিষ্কপটে ভজন করছি না, তথাপিও তুমি গতি অধম জনার পতি, মৌসম নাহি কো অধমা। আমার মতো অধমা তুমি জগতে আর খুঁজে পাবে না। নিতাই গৌর হরি বল। আহা অতীত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, উপেক্ষিলে নাহি মোর গতি। যদি হই অপরাধী তথাপিও তুমি গতি, সত্য সত্য যেন সতীর পতি। তুমি সে পরম দেবা, নাহি মোরে উপেক্ষিবা। তুমি প্রভু পরম ঈশ্বর, যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ, সেবা দিয়ে করো অনুচর। আরো দৈন করছেন, কামে মোর হত চিত, নাহি শুনে নিজ হিত। কামে আমার চিত্ত মানে অন্তঃকরণ হত হয়ে গেছে কাম কামনায়। কামে মোর হত চিত, নাহি শুনে নিজ হিত। আমার যে কোনটা হিত আমার পক্ষে, কোনটা আমার পক্ষে মঙ্গল, এ শুনতে চাইছে না চিত্ত, মন শুনছে না। নাহি শুনে হি নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা। মনের দুর্বাসনার যায় না। জয় রাধে। অনন্তকাল ধরে শুধু তো দুর্বাসনা নিয়েই চলেছি, সুবাসনা তো চিত্তে পোষণ করি না। সুবাসনা মানে তো ভগবদ আরাধনা। এই দেহ মন প্রাণ দিয়ে গোবিন্দ তোমার সেবা করব, এরকম বাসনা তো চিত্তে কখনো পোষণ করি না।
মনের না ঘুচে দুর্বাসনা, মোরে নাথ অঙ্গী করু তুমি বাঞ্ছা কল্পতরু। মোরে নাথ অঙ্গী করু তুমি বাঞ্ছা কল্পতরু। তারপর করুণা দেখুক সর্বজনা। আমাকে তুমি অঙ্গীকার করি জগৎকে দেখাও তুমি পতিত পাবন। মোসম পতিত নাই, এই দেখুন আরো কি বলছেন, মোসম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবন নাম ধরম, ঘুষুক সংসারে নাম পতিত পাবন শ্যাম, নিজ দাস কর গিরিধর। নরোত্তম বড় দুঃখী না তোমরে করো সুখী, তোমার ভজন সংকীর্তনে অন্তরায় নাহি যায়, এই সে পরম ভয়, অনুক্ষণ করি নিবেদনে। নিতাই গৌর হরি বল। আহা, সাধককে এই পদাবলীটা, এই প্রার্থনাটা সাধককে সবসময় স্মরণ করতে হবে, তাহলে আর করুণাময়ী আর দূরে থাকতে পারবে না। পারবে? এরকম যদি দৈন্য জ্ঞাপন করা যায়, চরণে জানানো যায় নিবেদনটা, একটু ব্যাকুলিত হয়ে যদি জানানো যায়, তাহলে তো গলে যাবে গো, প্রেমের ঠাকুর গলে যাবে। হরি বল। তাই বলছেন কেবল সাধন সম্পত্তির দ্বারা শ্রীহরি কারো প্রতি সন্তুষ্ট হন না, ভক্তের দৈনই হরিতোষণের সাধন। বিদ্যা বুদ্ধি কুলশীলে কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশ আমার চৈতন্য গোসাই। নিতাই গৌর হরি বল। পণ্ডিত যতই পাণ্ডিত্যের অভিমানী, তার বিদ্যা প্রকাশ করুক না কেন, যদি প্রেম না থাকে তাহলে বশ হবে না, সে শুধু প্রেমের কাঙাল। মহাপ্রভু দক্ষিণ ভারতে গেছেন, একজন গীতা পাঠক গীতা পাঠ করছেন, লেখাপড়া ভালো জানে না, অশুদ্ধ শ্লোক উচ্চারণ করছে, কিন্তু খুব কাঁদছে। মহাপ্রভু অনেকক্ষণ তার সেই পাঠ শুনলেন, তার রোদন শুনলেন, তারপর জিজ্ঞাসা করছেন, পাঠক মহাশয়, তোমার শ্লোক তো ঠিক মতো উচ্চারণ হচ্ছে না, অশুদ্ধ উচ্চারণ হচ্ছে। পাঠক বলছেন, কি করব প্রভু, গুরুদেব আদেশ করেছেন প্রতিদিন গীতা পাঠ করবি, তাই গুরু আজ্ঞা পালন করি। আচ্ছা, খুব ভালো। তা গীতার কি অর্থ বুঝে তোমার এত আনন্দ হচ্ছে, তুমি যে কাঁদছো? বলছে, আমি অর্থ কিছু বুঝি না, কিন্তু আমি যতক্ষণ গীতা পাঠ করি ততক্ষণ আমি দেখতে পাই
অর্জুনের রথের সারথি হয়ে গোবিন্দ তাকে হিতোপদেশ দিচ্ছেন। নিতাই গৌর হরি বল। মহাপ্রভু বলছেন, তুমি যথার্থ গীতা পাঠক। লিখেছেন, তাই শুধু প্রেম চাই, শুধু ব্যাকুলতা চাই, দৈন্য উক্তি চাই। যার যত বেশি দৈন্য তার তত বেশি বশ। দৈন্যই তাকে আকর্ষণ করে নিয়ে আসে। ভক্তের দৈন্যই প্রভুর প্রচুর ভগবত কৃপার উদ্ভাবন করায়। এই দেখো, শ্রী রাধারানীর সাক্ষাৎ করুণারই মূর্তি, তার শ্রীচরণ আশ্রিতা কিঙ্করী তার করুণা ধারায় সিঞ্চিতা হয়ে ধন্য হন। শ্রীপাদে স্ফুরণ ধারা নেমে এসেছে। কুঞ্জ হতে তুলসী যখন গোপনী কিঙ্কিনীটি নিয়ে আসলেন, কালকে বলা হয়েছে, তখন ললিতার নজর পড়ে গেছে। জয় রাধে। ভাবছিলেন সবার অলক্ষ্যেই পরিয়ে দেব, কিন্তু ললিতা দেখে ফেলেছেন। ললিতা ইঙ্গিতে প্রশ্ন করলেন, ললিতা প্রশ্ন করলেন, কোথায় গিয়েছিলি? তুলসী ইঙ্গিতে জানালেন, নয়নের ইশারায় বলে দিলেন, পরে জানাবো। ললিতা বললেন, কোথায় গিয়েছিলি? তুলসী বলছে, পরে জানাবো। পড়াইবার সময় তুলসী ললিতাকে দেখিয়ে পড়ালেন। ললিতা তো দেখে ফেলেছে, ললিতাকে দেখিয়ে পড়ালেন, আর কেউ টের পায়নি। নৃত্য শেষ হয়ে গেছে। সখীগণ সব পরস্পর পরিহাস রসে মগ্না। ললিতাজির গুরু পরিহাসের ভিতর দিয়ে স্বামিনী বুঝলেন, সখীরা পরিহাস করছে, ললিতার পরিহাসের মধ্যে দিয়ে স্বামিনী বুঝলেন যে তারণ ভৎসন হয় কৃপার লক্ষণ। মানে স্বামিনী বুঝলেন কি না, ললিতা কাঞ্চির বিষয়টা টের পেয়ে গেছে। জয় রাধে। কোন কুঞ্জে একা তুলসীকে ডেকে বিলাসের পরে, নৃত্যের পরে, নৃত্য হচ্ছিল, রাধারানী নৃত্য করছিলেন, তার সখীরা যখন পরিহাস করছেন, ললিতাও পরিহাস করছেন, ললিতার পরিহাসের ভেতরই স্বামিনী বুঝে ফেলেছেন ওই কাঞ্চির কথা। তখন তুলসীকে একটা কুঞ্জে ডেকে নিয়ে স্বামিনী শাসন করছেন, তারণ ভৎসন করলেন। তারণ ভৎসন হয় কৃপার লক্ষণ। এই তারণ ভৎসন কৃপার লক্ষণ। কিন্তু সবাই তো বোঝে না। অনেক সময় গুরুদেব শিষ্যকে তারণ ভৎসন করে, গালাগালি দেয়, হয় ধরে মারেও। জানতে হবে এটা কৃপা, এটা আশীর্বাদ। যেমন সন্তানকে মাতা পিতা মারে, গালাগালি দেয়, ওটা কি তার অমঙ্গলের জন্যে মারে? তাকে ভালোবাসে না বলে মারে? না, তার মঙ্গলের জন্যেই শাসন করে। তেমনি গুরু বৈষ্ণব সাধককে তারণ ভৎসন করে,
তাই এখানে বলছেন তারণ ভৎসন হয় কৃপার লক্ষণ। একান্ত নিজজন জ্ঞান না থাকলে তারণ ভৎসন হয় না। সবাইকে তো আর ভৎসনা করা যায় না, তারণ করা যায় না। আর করলে সে মেনে নেবে কেন? আমি যদি হাটে বাজারের মানুষকে গালাগালি দিই, তারণ ভৎসন করি, তাতে মারামারি লেগে যাবে, তাই না? নিজজনকেই ভৎসনা করা যায়। শ্রী অদ্বৈত প্রভু শ্রীমন মহাপ্রভুর দণ্ডপ্রসাদ লাভের নিমিত্ত অনন্য উপায় হয়ে শেষে ভক্তি হতে জ্ঞানকে বড় করে ব্যাখ্যা করেছিলেন। চৈতন্য ভাগবতে আছে। মহাপ্রভু তো অদ্বৈত আচার্যকে গুরু বুদ্ধি করে। অদ্বৈত আচার্যের প্রণাম নেয় না, গুরু বুদ্ধি করে বলে অদ্বৈতের খুব দুঃখ। অদ্বৈত জানে মহাপ্রভু স্বয়ং ভগবান, পরমেশ্বর ভগবান, রাধাকৃষ্ণে মিলিত, তিনি সব জানেন, তারই তো আনা ঠাকুর। সে আমাকে গুরুজ্ঞান করবে, এটা ভালো লাগছে না। সে আমাকে শাসন করুক, হ্যাঁ, সবাইকে যেমন নিজের থেকে ছোট ভাবে আমাকে এরকম করুক। শান্তিপুরে গিয়ে ভক্তিকে বাদ দিয়ে জ্ঞানের প্রচার করতে লাগলেন। সবাইকে বলছে জ্ঞান, জ্ঞান মার্গের সাধন কর, জ্ঞান বড়। এই খবর মহাপ্রভু পেয়ে গেছে। নিত্যানন্দকে সঙ্গে করে চলে গেছে শান্তিপুরে। গিয়ে দেখে বুড়া বসে আছে বারান্দায়। গিয়ে একদম বারান্দা থেকে তাকে হাত ধরে টেনে নিয়ে এসে উঠানে আচ্ছা করে প্রহার করছে। সীতা ঠাকুরানী বলছে, কি করছো গোসাই? বুড়া মানুষ মরে যাবে, মরুক। হ্যাঁ, আমাকে হুঙ্কার করে তো গঙ্গা জল তুলসীতে ডেকে এনে আর শান্তিপুরে সে জ্ঞানবাদের প্রচার করছে। ভক্তির থেকে জ্ঞান বড় না? অদ্বৈত আচার্য হাসছে, কি গুরুদেবকে প্রহার করছো যে? তুমি না আমাকে গুরু বুদ্ধি করো, যাতে তুমি আমাকে ভৃত্য জ্ঞান করো। এর জন্যই আমি শান্তিপুরে এসে জ্ঞানবাদের প্রচার করছি, তোমার এই তারণ ভৎসন পাওয়ার জন্যে, তোমার এই অনুগ্রহ পাওয়ার জন্যে। পিতাই গৌর হরি বল। ভক্তি বুঝাইতে সে প্রভুর অবতার, হ্যাঁ না ভক্তি না মানিব এই মন্ত্রসার। ভক্তি না মানিলে ক্রোধে আপনা পাশরি, প্রভু মোর শাস্তি করিবে চুলে ধরি। শ্রীমান মহাপ্রভু যখন নিতাই চাঁদের সঙ্গে শান্তিপুর গিয়ে অদ্বৈত আচার্যকে দণ্ড প্রসাদ করলেন, তখন শাস্তি পেয়ে আচার্য পরমানন্দ ভরে নৃত্য করতে করতে বললেন, যেন অপরাধ কইনু তেন শাস্তি পাইনু, ভালোই করিলা প্রভু অল্পে এড়াইনু। যেমন অপরাধ করেছি তেমন শাস্তি পেয়েছি। এখন এসে ঠাকুরাল বুঝিনু তোমার, দোষ অনুরূপ শাস্তি করিলা আমার। ইহাতে সে প্রভু ভৃত্যে চিত্তে বল পায়, বলিয়া আনন্দে নাচে শান্তিপুর রায়। তুমি যে আজ ভৃত্য বলে আমায় অঙ্গীকার করলে, এটুকুই আমি চেয়েছিলাম। তাই সর্বাবিষ্ট শ্রীপাদ বলছেন, হে স্বামিনী, তুমি ধীরমতি, কাউকেও কিছু বলো না, কিন্তু আমার প্রতি ক্রোধ ভরে
খুব দারুণ ভৎসন করবে। তুলসী বলছেন, স্বামিনী আমার দোষ কি? তুমি যে আমাকে ভৎসনা করছো, আমার দোষ কি? স্বামিনী বললেন, ললিতাকে দেখানো উচিত হয়েছিল কি? ললিতাকে দেখানো হয়েছিল কেন? তুই যে আমার কাঞ্চি পরালি, ললিতাকে দেখালি কেন? ললিতা যে আমায় পরিহাস করলো, যা কুঞ্জ থেকে বের হয়ে যা। জয় রাধে। তুলসী ভাবছেন, মারধর যাই করো, মারধর যাই করো, তোমার চরণ ছেড়ে কোথায় যাব? জয় রাধে। মেঘ যদি বজ্রাঘাতই করে, তবু তো চাতকী তাকেই চায়। কি মেঘ বৃষ্টি যেমন দেয়, বজ্রাঘাতও তো করে। তা মেঘ বজ্রাঘাত করে, কিন্তু চাতক তো সেই মেঘকেই চায়। হরি বল। ইহাই স্বাভাবিক প্রীতির ধর্ম। এখানে একটা কথা আছে চৈতন্য চরিতামৃতে, দুর্দৈবের সেবক যদি যায় অন্য স্থানে, সেই প্রভু ধন্য তারে চুলে ধরি আনে। সেই সেবক ধন্য, যে না ছাড়ে নিজ প্রভুর চরণ। আর সেই প্রভু ধন্য, যে না ছাড়ে নিজ জন। দৈবে যদি সেবক ভুল করে অন্য কোথাও চলে যায়, প্রভু কি করে? তাকে চুলে ধরে নিয়ে আসে শাসন করে। স্তোত্রং যত্র তটস্থাং প্রকটৈশ্চিত্তস্য ধত্তে, ব্যথাং নিন্দাপি প্রমদাং প্রযচ্ছতি, পরিহাসশ্রিয়াং বিভ্রতি, দোষেণ ক্ষতিয়াং গুণেন গুরুতাং, কেনাপনাতন্নতি প্রেম্না সরসি কস্য চিদিয়াং বিকিরোতি প্রক্রিয়া। যাতে প্রশংসা ঔদাসীন্য প্রকাশ করছে বলে চিত্তে ব্যথা প্রদান করে, নিন্দা ও পরিহাসশ্রী পোষণ করতে করতে আনন্দ প্রদান করে, যা কোনো দোষে হ্রাসপ্রাপ্ত হয় না এবং গুণে বৃদ্ধিপ্রাপ্ত হয় না, সেই অনির্বচনীয় সহজ প্রেমের প্রক্রিয়া প্রকাশ পাচ্ছে। বলছেন, যাতে প্রশংসা ঔদাসীন্য প্রকাশ করছে বলে চিত্তে ব্যথা প্রদান করে। প্রশংসা করছে কিন্তু সেটা ঔদাসীন্য প্রকাশ করছে। নিন্দা ও পরিহাসশ্রী পোষণ করতে করতে আনন্দ প্রদান করে, আবার নিন্দাকে পরিহাসশ্রী পোষণ করতে করতে আনন্দ প্রদান করে। নিন্দা আনন্দ প্রদান করছে, আর প্রশংসা
ব্যথা প্রদান করছে। কেমন কথা হলো? যাহা কোনো দোষে হ্রাসপ্রাপ্ত হয় না, গুণে বৃদ্ধিপ্রাপ্ত হয় না, সেই অনির্বচনীয় সহজ প্রেমের প্রক্রিয়া প্রকাশ পাচ্ছে। যেমন ধরুন চৈতন্য চরিতামৃতে আছে, সনাতন গোস্বামীর গায়ে চুলকানি, কন্ডুরসা, মহাপ্রভু তাকে জোর করে আলিঙ্গন করেন, কিন্তু সনাতনের এতে দুঃখ হয়, গায়ের ক্লেদ প্রভুর অঙ্গে লাগে। তা জগদানন্দ পণ্ডিতকে বললেন, আমি কি করি বলো তো? জগদানন্দ বলতে, তুমি বৃন্দাবনে চলে যাবো, আর তোমাকে আলিঙ্গন করতে পারবে না, এটাই ঠিক। আচ্ছা, ঠিক বলেছ। মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন সনাতন যে, প্রভু আমি বৃন্দাবনে যাব। কেন? জগদানন্দর কাছে আমার মঙ্গল জিজ্ঞেস করলাম, কি করলে আমার মঙ্গল হবে, হিত হবে? বলে তুমি বৃন্দাবন চলে যাও। মহাপ্রভু বলছেন, কি কালকের পড়ুয়া জগা, সে কিনা তোমায় উপদেশ করে বৃন্দাবন যেতে? হ্যাঁ, আমি তোমার কাছে কৃষ্ণ কথা শুনি, হ্যাঁ, ভক্তি বলে লঙ্ঘিতে পারো তুমি, 3 ভ্রমণ পবিত্র করতে পারো, আর আমি তোমাকে গুরুবুদ্ধি করি, আর তোমাকে উপদেশ করে কালকের পড়ুয়া জগা। এখন সনাতনের প্রশংসা করছে মহাপ্রভু, তাই না? এই সংসারে যদি আমার গুরুদেব আমায় প্রশংসা করে, আমার এই শিষ্যটা খুব ভালো, এই কাজ করেছে, সে কাজ করেছে, অনেক চাল এনেছে, অনেক টাকা দিচ্ছে, তাহলে তো আনন্দে আমার বুক ভরে ওঠে। কিন্তু যদি বলে, এ তোকে আমার দেখতে ইচ্ছে করে না, এত কাজ করে আর আমাকে দেখতে ইচ্ছে করে না, থাকুন না আপনার আশ্রমে, কত গুরুদেব আছে। এরকম হয়, পরীক্ষায় হেরে যায় অনেকে। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। সনাতন গোস্বামী শুনে বলছেন, প্রভু তুমি আমায় ভালোবাসো না। তোমায় ভালোবাসি না? না। জগদানন্দে পিয়াও তুমি, আত্মীয়তা সুধারস, আমারে পিয়াও নিম্ব নিঃসিন্দা পাতার রস। তুমি জগদানন্দকে আত্মীয়তা সুধারস পান করাচ্ছ, তার মানে জগদানন্দ তোমার নিজজন, তাই তুমি তাকে তারণ ভৎসন করছো। নিজজনকেই তো তারণ ভৎসন করা যায়, শাসন করা যায়, কিন্তু পরকে তো তারণ ভৎসন করা যায় না, পরকে প্রশংসা দিতে হয়। তাই আমাকে প্রশংসা দিয়ে, আমার গুণ মহিমা গেয়ে তুমি আমাকে সরিয়ে দিচ্ছ। এখনো তুমি আমাকে নিজের বলে গ্রহণ করতে পারলে না। প্রশংসা যশ এটা বলে ওটা আমায় নিম্ব নিঃসিন্দা পাতার রস খাওয়াচ্ছ। দেখুন, যশ প্রশংসা এটা হলো নিম্ব নিঃসিন্দা পাতার রস, আর তিরস্কার ভৎসনা এটা আত্মীয়তা সুধা রস। কয়জন মনে করতে পারে? আমরা ভজন পথে অগ্রসর হয়েছি, কিন্তু মান অভিমান লজ্জা ঘৃণা ত্যাগ করতে পারিনি। আজকে একজন দীক্ষা নিচ্ছে, মালাটা একটু মোটা আনলে তো ভালো হতো। হ্যাঁ, না এটাই থাক। আচ্ছা, তিলক কি প্রতিদিনই করতে হবে বাবা? কাজে টাজে যাই তো, তাতে কি আছে, তিলক করে যাবে। লোকে একটু বলবে 2-4 দিন, তারপর আর বলবে না।
এইরকম অনুরাগ চাই। এখানে বলছেন যে প্রশংসা ঔদাসীন্য প্রকাশ করছে বলে চিত্তে ব্যথা প্রদান করে, আর পরিহাস, নিন্দা পরিহাস শ্রী পোষণ করতে করতে আনন্দ প্রদান করে, যা কোনো দোষে হ্রাসপ্রাপ্ত হয় না, গুণে বৃদ্ধিপ্রাপ্ত হয় না। সেই অনির্বচনীয় সহজ প্রেমের প্রক্রিয়া প্রকাশ করছে। তুলসী স্বামিনীর কতই প্রিয়, এ জগতে অমুকে আমায় খুব ভালোবাসে, অমুকে শ্রদ্ধা করে, তাতেই মাদৃশ জীবের চিত্তটা ভরে ওঠে। হ্যাঁ বাবাজি, আপনার পাঠ শুনি ইউটিউবে, আমাকে বলছে এসে, যখন বলে খুব ভালো হয়েছে, যখন কীর্তন করেছি তখনও যদি খারাপ বলেছে, এত ভালো কীর্তন করলাম আর বলছে ভালো হয় নাই, কি বলছে এরা, খুব কষ্ট হয়। কারণ সব জায়গার মানুষ তো কীর্তন বোঝে না। হ্যাঁ, গল্প গান শুনে অভ্যস্ত, কীর্তন বোঝে না। ওই জন্য গেছি, নিমন্ত্রণ করে নিয়ে গেছে, আর কি করা যাবে। প্রশংসা করলে খুব ভালো হয়েছে, খুব আনন্দ হচ্ছে, আর যদি নিন্দা করে ভালো হয় নাই, খুব দুঃখ হচ্ছে। তাই এখানে বলছেন যে জগতে অমুকে আমায় খুব ভালোবাসে, আমাকে শ্রদ্ধা করে, তাতে আমাদের চিত্তে আনন্দে ভরে ওঠে। কিন্তু এই ভালোবাসা বা শ্রদ্ধার মূল্য কতখানি, যেদিন রাধারানীর সখী মঞ্জরি মহলে স্বরূপের আদর হবে, সেই দিন তো সার্থকতা লাভ হবে। আমাদের গৌরীয় বৈষ্ণব আচার্য সম্প্রদায় আচার্য রূপ গোস্বামী, রূপ গোস্বামীর কাছে দিগ্বিজয় পণ্ডিত পাণ্ডিত্যে লড়াই করতে এসেছেন। আমার সঙ্গে লড়াই ব্রতী হও। রূপ গোস্বামী বলছে কেন? বলছে আমি তোমাকে পাণ্ডিত্যে লড়াইয়ে পরাজিত করে জয়পত্র নেব। ও, রূপ গোস্বামী বলছেন লড়াইয়ের কি দরকার, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তোমার কাছে হার স্বীকার করছি। জয় রাধে। কেন গো? রূপ গোস্বামী দেখলেন পাণ্ডিত্যের লড়াই হয় তো আমি জিতব, লোকে আমার অনেক জয়গান গাইবে, অনেক প্রশংসাপত্র পাবো, কিন্তু ওতে তো আমার ভজনে কোনো আনুকূল্য করবে না, বরং ভজনে বিঘ্ন সৃষ্টি করবে ওই যশ প্রতিষ্ঠা, ওই প্রশংসা। ও যখন যশ প্রতিষ্ঠা চায় নিয়ে যাক, আমার তো যশ প্রতিষ্ঠার দরকার নেই, জয়পত্র প্রশংসাপত্র দরকার নেই। দেখুন, এই প্রশংসাপত্র পাওয়ার জন্যে কত টিভিতে প্রতিযোগিতা, গানে বাজনা, কত জায়গায় প্রতিযোগিতা হচ্ছে এই যশ প্রতিষ্ঠা পাওয়ার জন্য, প্রতিষ্ঠা পাওয়ার জন্য। আর আমাদের গৌরীয় সম্প্রদায়ে এই প্রতিষ্ঠার বিরোধী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়পত্রে সই করে দিলেন। দিগ্বিজয় পণ্ডিত তার সঙ্গীগণ তার জয়গান গাইতে গাইতে যাচ্ছেন। জীব গোস্বামী শুনতে পারলেন তার গুরুদেব রূপ গোস্বামীকে পরাজিত করেছেন দিগ্বিজয় পণ্ডিত। তখন শুনে তার কষ্ট হলো, আমার গুরুদেবকে পরাজিত করেছে, এটা তো সহ্য করা যায় না। ঠিক আছে, জীব গোস্বামীর সঙ্গে দেখা হলো,
দিগ্বিজয় পণ্ডিত। তার সঙ্গে যখন শাস্ত্র আলোচনায় ব্রতী হলেন, তখন দিগ্বিজয়ের কাছে মানে জীব গোস্বামীর কাছে দিগ্বিজয় পণ্ডিত হেরে গেলেন পাণ্ডিত্যের লড়াই। যখন হেরে গেলেন তখন সবাই জীব গোস্বামী জয়গান গাইছে, জীব গোস্বামীর জয়, জীব গোস্বামীর জয়। বাইরে থেকে ওই জীব গোস্বামীর জয়গান রূপ গোস্বামীর কর্ণমূলে ভেসে আসতে লাগলো। ওহ, বুঝি জীবের সঙ্গে দেখা হয়েছে দিগ্বিজয়ের, বুঝে নিলেন। তারপর জীব গোস্বামী যখন গুরুদেবের কাছে এলেন স্নান করে, যমুনা স্নান করে, বলছে জীব শুকরের বিষ্ঠা গায়ে মেখে এলে? গঙ্গায় যমুনায় স্নান করে আসছে, আর গুরুদেব বললেন শুকরের বিষ্ঠা গায়ে মেখে এলে? যাও, তোমার মুখ দর্শন করব না। শুকরের বিষ্ঠা মানে যশ প্রতিষ্ঠা, শুকরের বিষ্ঠা। জয় রাধে। জীব গোস্বামী মুখ ঘুরিয়ে চলে গেলেন, পর্বতের গুহায় অনাহারে অনিদ্রায় পড়ে রইলেন। এদিকে সনাতন গোস্বামী বৈষ্ণব সকলে এসেছেন। জীব গোস্বামী বড় পণ্ডিত, তার কাছে কিছু তত্ত্বের মীমাংসা নিয়ে যখন সনাতন সব বিষয় শুনলেন, তখন সনাতন গোস্বামী বলছেন রূপ গোস্বামীকে, রূপ, জীবে দয়া তব পরম ধর্ম, জীবে দয়া তব কই। এখনই তাকে আনার ব্যবস্থা করো। তখন ভক্তগণ গিয়ে জীব গোস্বামীকে নিয়ে এলেন, গুরু শিষ্য মিলন হলো। তা দেখুন, যশ প্রতিষ্ঠা আমাদের ভজনের বিঘ্নকারী। তাই এখানে বলছেন এই ভালোবাসা বা শ্রদ্ধার মূল্য কতখানি। এই যে আমাকে ভালোবাসছে, অমুকে আমায় শ্রদ্ধা করছে, অমুকে আমায় প্রশংসা গাইছে, এই ভালোবাসা যে কতখানি মূল্যবান। যেদিন রাধারানীর সখী মঞ্জরীর মহলে প্রবেশ করব, সেই দিন এটার সার্থকতা লাভ করবে। এই ভালোবাসা ভালোবাসা নয়। স্বামিনী ভৎসনা করেছেন, আদরের দাসী কুঞ্জের বাইরে বসে কাঁদছেন। জয় রাধে। কুঞ্জের বাইরে বসে কাঁদছেন তুলসী, নয়নশ্রুতে বুক ভরে যাচ্ছে। ললিতার সম্মুখে এসেছেন, তাকে দেখে আঁচলে আরক্তি মুখখানা ঢেকে ফুলিয়ে ফুলিয়ে কাঁদছেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। ললিতাকে দেখে আরো বেশি কাঁদছেন। হরি বল। ললিতা জিজ্ঞাসা করছেন, কি হয়েছে? কণ্ঠে বাণী নাই, কথা বলতে পারছে না। প্রশ্নে আদরের দাসীর রোদনের ব্যথিত হচ্ছে। ললিতা যত প্রশ্ন করছে, কান্না আরো বেড়ে যাচ্ছে। বড়ই আবদারের এরা। যেমন রাধারানীর, তেমনি ললিতাদি সখীগণেরও স্নেহ করুণার ভাজন তুলসী। ললিতা সবই বুঝলেন। সেই কাঞ্চি, এই সেই কাঞ্চি দেখানো দোষেরই দণ্ড। ললিতা বুঝে নিলেন
যে আমাকে কাঞ্চি দেখিয়ে দেখিয়ে পড়াচ্ছিল, এই কাঞ্চি দেখানো দোষী দণ্ড। আদরের দাসীকে হাতে ধরে স্নেহের বশে সঙ্গে করে রাধারানীর নিকটে নিয়ে গেলেন। জয় রাধে। ললিতা বললেন, চল আমার সঙ্গে চল। স্বামিনীর নিকটে তার দোষ ক্ষমাপণ করাচ্ছেন। স্বামীর নিকটে তুলসীকে নিয়ে গিয়ে বলছে, দোষ ক্ষমা করে দাও। ও আমার অনুরোধে দেখিয়েছে, ওর কি দোষ? আমি অনুরোধ করেছি তাই দেখিয়েছে, আমার দোষ? বলো আমার দোষ। তুমি আমায় ভৎসনা করো, যত পারো আমায় ভৎসনা করো। ললিতা বলছি রাধারানীকে, হরি বল, যা করার আমায় করো, ওকে কিছু বলবে না। ওকে কিছু বলবে না। করুণাময়ী স্বামিনী ললিতার কথা শ্রবণে স্নেহমাখা নয়ন কোণে তুলসীর দিকে তাকাচ্ছেন। ললিতার কথা শুনে স্নেহমাখা নয়নে, নয়নে স্নেহ, স্নেহমাখা নয়নে তুলসীর দিকে তাকাচ্ছেন। ভৎসনা ও নিবিড় করুণারই আস্বাদনী। দেখুন, ভৎসনা করেছেন বলেই তো আজ করুণামাখা চাহনির দর্শন পাচ্ছেন। ধন্য রাধা দাসিত্ব। জয় রাধে, রয় জয় রাধা দাসী তুলসী। মহাপ্রভুর মহাদান রাধা দাস্য। করুণাময়ী স্বামিনী দাসীর প্রতি স্নেহ সুধা মাখানো নয়ন কোণে তাকাচ্ছেন। কতই করুণা নির্ঝর নয়ন কোণ হতে ঝরে পড়ছে রাধা দাসিত্বের অভিমানী এইসব অনির্বচনীয় রসের সিদ্ধি। শ্রীপাদ রঘুনাথ ব্রজরসের মন্ত্রদ্রষ্টা ঋষি। ব্রজরস অপ্রাকৃত চিন্ময়, প্রাকৃত ভাবের গন্ধও যে, প্রাকৃত ভাবের গন্ধও যে হৃদয়ে বিদ্যমান, সেখানে এই রসে স্ফুরণ হতে পারে না। প্রাকৃত রসের গন্ধ যার হৃদয়ে আছে, প্রাকৃত রসের গন্ধ যার হৃদয়ে আছে, সেখানে স্ফুরণ হবে না। তাদৃশ রসিক ভক্তের কৃপা প্রাপ্ত সাধকের সাধন ভক্তি পরিমার্জিত স্ফটিকমণির মতো স্বচ্ছ চিত্তে আচার্যগণী পাদগণের হৃদয়ে উদিত রাগ চন্দ্রমা রস কৌমুদীর স্বয়ং প্রকাশ হয়ে থাকে। এটাই ভক্তিরস শাস্ত্রের সিদ্ধান্ত। তুলসীর প্রতি স্বামিনী প্রসন্না। তুলসী মনে মনে ভাবছেন, তুলসী তো তোমারই। রাগ করো আর যাই করো, সব অবস্থাতেই তুলসী তোমার। জয় রাধে।
পরিপূর্ণ শরণাগতি। স্ফূর্তির বিরাম, তখন আবার প্রার্থনা। হে ধৈর্যশালিনী রাধে, নিবেদন করি পদে, লবলেশ দোষ নিরখিয়া আমাকে তারণ করি শিক্ষা দিবে কুঞ্জেশ্বরী, রসভরে কটাক্ষ করিয়া তব প্রিয় সহচরী। এই দেখুন, এগুলি হলো প্রেম সেবা। এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজে, রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝি। বৃন্দাবনে দুইজন চৌদিকে সখীগণ, সময় বুঝিয়া রহু সুখে, সখীর ইঙ্গিত হবে চামর ঢুলাব কবে, তাম্বুল যোগাব চাঁদ মুখে। যুগল চরণ সেবী নিরন্তরেই ভাবি, অনুরাগে থাকিব সদাই, সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা, রাগ পথের এই সেই উপায়। সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তাহা পাই, পক্কা পক্ক মাত্র সে বিচার, পাকিলে সে প্রেম ভক্তি, অপক্কে সাধনের রীতি, ভক্তির লক্ষণ তত্ত্বসার। নরোত্তম দাসে কয়, এই যেন মোর হয়, অনুরাগে ব্রজপুরে বাস, সখীগণ গণনাতে আমারে গণিবে তাতে, তবহি পুরব অভিলাষ। প্রেম সেবা। হে ধৈর্যশালিনী রাধে, নিবেদন করি পদে, লবলেশ দোষ নিরখিয়া আমাকে তারণ করি শিক্ষা দিবে কুঞ্জেশ্বরী, রসভরে কটাক্ষ করিয়া তব প্রিয় সহচরী, ললিতাজি সঙ্গে করি পাদপদ্মে করিলে অর্পণ, কেবল করুণা মনে চাহিয়াই আমার পানি, হাসি মুখে করিবে গ্রহণ। জয় রাধে। আজ এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর।